ইসলামী রাজনীতির সাথে আমরা জড়িত কেন করি? এই রাজনীতি যদি না করে প্রচলিত রাজনীতি বিএনপি বা আওয়ামী লীগ বা এই জাতীয় রাজনীতি যেগুলো সেকুলার রাজনীতি মানব রচিত আইনের পক্ষে রাজনীতি এই দেশের মানুষ করে, পৃথিবীর বহু মানুষ করে, ওরা কইলে যদি জান্নাতে যায় হুদা ইসলামী রাজনীতি করতাম কেন? এটা প্রশ্ন নাকি কম? আমি আওয়ামী লীগ করলাম, বিএনপি করলাম, দুনিয়াতে ঘুষ খায়া পয়সা কামাই, সরকারি চাকরি করলাম, তেমনি টাকা কামাইলাম, মাইনে কামাইলাম, হ্যাঁ এরপরে পরের ঘরে আমি জান্নাতেও গেলাম। হুদাই মাদ্রাসায় করলাম, পড়াইলাম, কম্পিউটারে চাকরি করলাম, ইসলামী আন্দোলন করে দাম কম পাইলাম, এটা করার দরকার থাকে। এটা যদি কিছু কষ্ট আমাদের শুনে হাতিতে হবে। ইসলামী শাসন এই দিন কায়েম করে বলে কেন আমি রাজনীতি করি? এই জাতীয় প্রশ্নের উত্তর দরকার। এটা সুরাহা আগে নিতে হবে, এরপরে কাজ করতে হবে। আমি যাচ্ছি এখানে আসছেন, আপনি আসছেন, আপনি কতটুকু সব পাইবেন, সব পাইবেন এটা জানতে হবে। সবের জন্য আসবো, আমরা জান্নাতের জন্য আসবো, আমি এমনিতে কেন আসবো? এই বিষয়গুলা কঠিন, এইগুলা সুরাহা আমরা জানি না। অনেকে কষ্ট করি, কোনো উত্তর দিতে পারে না। উত্তর না দিতে পারার কারণে ইলেকশন যাইব, আমার ভিতর দিব আবার ইলেকশন ইলেকশন এইগুলা লোক আছে, আমার নিজের মধ্যে মাইরে মাইরে একটা রাস্তা তো বলুন দিব এই জাতীয় বিষয়গুলো কেন? মূল বিষয়টা আমি মনে করি যে কারণে আমেরিকান আছে এটা পরিষ্কার না। তাহলে প্রথম কথা আসি, কত লম্বা করবো না, অনেক আলোচনা আছে। এক নম্বর, তিন টাইমের পদ্ধতি কি তাবলীগ দাওয়াত নাকি রাসূল তিন টাইম কিভাবে করছেন? তিন টাইমের অর্থ কি? তিন টাইম ব্যক্তিগতভাবে হবে, মক্কায় তিন টাইম হয়েছে কারণ ব্যক্তিগতভাবে রাসূল হিজরতের সময় প্রায় 200 মতো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, এদের ব্যক্তিগত জিন্দেগিতে তিন টাইম হয়েছে। আর তুমি বলেন না তিন টাইমের অর্থ দিন প্রতিষ্ঠার অর্থ আকিমুদ্দিন আল্লাহ বলছেন, তাহলে তিন টাইমের অর্থ হইল সর্বস্তরের সব মানুষ ইসলাম মানকে বাধ্য হবে না, ইসলাম মানবে, ব্যতিক্রম কোন অবস্থা থাকবে না। আর এটা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা সম্ভব নয়। নামাজ কায়েমের এক সপ্তাহ বাসন নামাজ পড়া এটা সর্বনিম্ন, আর এগুলো জামাতে পড়া এটা তৃতীয়। তিন নম্বর স্তর সবাই মনে নামাজের কমপ্লিট প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হবে। কোন একটা মানুষ বেড়াবাজি থাকবে, তিন মাস অনুযায়ী বেড়াবাজি জন্মদি ইচ্ছা করে থাকবে, তার শাস্তির নাম দেবে। আর কোন আবাই রহমতুল্লাহের মধ্যে বেড়াবাজির শাস্তি তো ফেলে দেবে, বিজ্ঞানে বলেন এইভাবে নামাজ কি বাংলাদেশে প্রতিষ্ঠিত? এই নামাজ প্রতিষ্ঠা করলে কি তাবলীগ হইব? তাবলীগ হইলে তো তাও তো তাবলীগ 100 বছর, ও আবু 100 বছর বাংলাদেশ মাটিতে বিগত 100 বছর ধরে এই কাজ করতে আছি, কোথায় সর্বস্তরের নামাজ প্রতিষ্ঠা পাই নাই? কথা ঠিক কি বলেন? জাকাত প্রতিষ্ঠা সবাই জাকাত দেয় না, জাকাত প্রতিষ্ঠা হয়েছে হযরত আবু বকরের লোক জাকাত দেয় নাই, যুদ্ধ করেছেন মুনকিরের জাকাতের বিরুদ্ধে, যুদ্ধ ছাড়া জাকাত প্রতিষ্ঠা পাই নাই। রাসূল বলেছেন মক্কা বিজয়ের পরে যাও এই এলাকা ঘেরাও করো, ওয়াইয়ুরিউনা গেরিলা আক্রমণ করো। দেখো হযরত সমুদ্রে আযান শুনে আক্রমণ করো, আযান না শুনে আক্রমণ করো, ভালো লাগবে না? আর দিন কায়েমের জন্য রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন, রাষ্ট্র কায়েম হয়েছে, এই রাষ্ট্র টিকানোর জন্য তিনি যুদ্ধ করেছেন। দিন কায়েম করতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে। এই জিহাদ করার জন্য আমরা তৈরি কিনা? যদি জিহাদ করতে তৈরি থাকি তাহলে দিন কায়েম হবে। কারণ বছর আমরা তো রাজনীতি করি, দাওয়াত না জিহাদ, আমরা তো রাজনীতি করতে দাওয়াত না জিহাদ, তাদের মোকাবেলায় চলে। তাহলে এই দেশে আমাদের প্রতিপক্ষ দ্বারা আওয়ামী লীগ বা বিএনপি তা বলতে আমাদের প্রতিপক্ষ, ওরা কি কাফের না মুসলিম? যদি কোনো মুসলিম তাহলে ওদের বিরুদ্ধে জিহাদ চলে না, আপনার রাজনীতি চলবে। আর যদি বলেন যে ওরা কাফের, তাহলে ওদের বিরুদ্ধে আপনার রাজনীতি ময়দানে যুদ্ধ যেমন চলবে, বাস্তব যুদ্ধ চলবে। এগুলো পরিষ্কার হইতে হবে। আমি প্রশ্ন রেখে যাই, যে বলে বাংলাদেশ পৃথিবী চলবে মানুষের আইনে, আল্লাহর আইনে না, তাকে আপনি মুসলিম কিভাবে বলবেন? পৃথিবী জমিন আল্লাহর আইনটা হবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা আইন আল্লাহ দেওয়া, আমারটা হবে, আমার এমপিটা হবে, মানুষের হবে, সেটা আল্লাহর আইনে মানব না। একটা বিধান না মানলে যদি কাফের হয়, অসংখ্য আইন না মানলে সে কি হবে? আগে এইটা বুঝতে হবে, এটা কি দাওয়াত আছে? দাওয়াত হয়
সে কে মুসলিম না কাফের যদি কোন কাফের তাহলে তাদেরকে দাওয়াত দিয়ে ওই দল ছাড়ায় যে আল্লাহর আইন চলবে মানুষের আইন নয় এই পৃথিবী আল্লাহর আইন চলবে আল্লাহর মানুষের আইন নয় এই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য রাসূল যুদ্ধ করেছেন জিহাদ করেছেন সেই যুদ্ধ আমরা করতেছি এরকম কিছু বিষয় আছে যেগুলো পরিষ্কার হওয়া দরকার কর্মীদের মধ্যে কিন্তু এই জাতীয় সমাবেশের চেয়ে গভীরভাবে কর্মী সমাবেশ করা দরকার আর এই বাংলাদেশে বহু ইসলামিক রাজনৈতিক দল আছে আমরা এক দল আলোচনা গাইছি না এক দল আলোচনা গাইছি না নেতারা ভুল করলে কর্মীরা ফেসবুকে আসলে করি না বড় নেতা ভুল করলে বড়রা ধরব না আমরা না করি না কেউ কিছু যে ভালো ফিরতে করতে পাবো না ফেসবুকে যাচ্ছে তা লেখে কোনো বিরোধিতা স্মরণ করতে থাকি এইগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হাত কালবে আজকের পর থেকে এখানে যারা কর্মীরা আছেন আমার কাছে দয়া করে এই কথা দিন আপনারা যে আপনারা যে কোনো দলের কোনো ব্যক্তি আপনার দলের নেতার বিরুদ্ধে যদি কিছু বলে তার বিরুদ্ধে আপনারা কিছু বলবেন না আপনারা জাতির সামনে ভালো হয়ে কথা বলতে গেছি নাকি আর আমি চাই এখানে আপনাদের নেতৃত্ব সবই দল আছে এমপি হোক একটা বাসতে প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে মেম্বার থেকে নিয়ে একবারে এমপি পর্যন্ত সব জায়গায় সাক্ষী দেন জায়গাটা দখল করেন একে যুদ্ধ হিসাবে নেন এবং মনে করেন জাহাজ হিসাবে নেবেন আর মরে গেলে শহীদ হবে মেম্বার আপনারা পূর্বজলা থেকে আপনাদের মধ্যে কতটা মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার হচ্ছে নির্ধারণ করেন চেয়ারম্যান নির্ধারণ করেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র নির্ধারণ করেন